এটা হচ্ছে প্রিপোজিশনস অফ প্লেস, অর্থাৎ প্লেসের পূর্বে কোন ধরনের প্রিপোজিশন বসাবো এবং কোন কোন ধরনের প্লেস হলে সেটা আমরা ভেরিয়েশনটা বুঝবো। অ্যাট, ফার্স্টে অ্যাট বসে হচ্ছে কোন স্ট্রিটের নাম, কোন রাস্তার নাম যদি থাকে, স্ট্রিট যেটাকে বোঝায়, এটার পূর্বে অ্যাট বসে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে অ্যাট 734 স্ট্রিট, at the corner, at the bus stop, at the top of page, at the end of the road, at the crossroads, at the front desk, at the back, at the bottom, at the door. সো এই অ্যাড সবসময় এই শব্দগুলি বা ফ্রেজের পূর্বে সবসময় অ্যাড বসবে। সো সেই জন্য আপনি কয়েকবার রিড আউট করে নিতে পারেন। রিড আউট করলে এটা অটোমেটিক্যালি আপনার মধ্যে হয়ে যাবে। যেমন ইন দ্য ব্যাক হবে না, অ্যাট দ্য ব্যাক হবে, অ্যাট দ্য বটম, অ্যাট দ্য ডোর, at the at the front desk, at the crossroads, at the end of the road, at the top of page, at the bus stop, at the corner, at 734 State Street. So like this way আপনি এভাবে কয়েকবার রিড আউট করলে দেখবেন এটা মনের মধ্যে গেঁথে যাবে। হ্যাঁ, একবার পড়লে যদি আপনার মনের মধ্যে গেঁথে যায় সেটা খুব সামান্য কয়েকদিন থাকবে, বাট আপনি যদি বেশ কয়েকবার যদি এটাকে আপনি রিপিট করেন তাহলে আপনার এটা মনের মধ্যে গেঁথে যাবে। ওকে ডিয়ার, এইভাবে আপনার প্র্যাকটিসটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে ইন। ও আচ্ছা, অ্যাট এর ব্যাপারটা হচ্ছে, আর এটা হচ্ছে যে তুলনামূলক স্মলার প্লেসের পূর্বে অ্যাট বসে, এটা তো আপনারা জানেনই, বহুবার পড়েছেন জীবনে। সো এখন এখানে আমরা একটু ইন 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 বসে হচ্ছে যে তুলনামূলক কম্পারেটিভ যেটাকে বলা হয়, বিগার প্লেস, একটু তুলনামূলক যেটা বড় জায়গা সেটাতে ইন বসে। এখন এটা আপনি কিভাবে বুঝবেন? সো আপনি ধরুন বাড্ডার পূর্বে ইন বসবে, যারা বাড্ডা চেনেন তাদেরকে বলছি, বা ধরুন মহাখালীর কথাই ধরুন, বা বনানীর পূর্বে ইন বসবে নর্মাল। কিন্তু যখন বিষয়টা এমন হইলো যে বনানীও আছে আবার ঢাকাও আছে, তখন আপনি কি করবেন? তখন আপনি অ্যাট বনানী ইউজ করতে পারেন, ইন ঢাকা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তখন বনানীটা একটু তুলনামূলক ছোট হয়ে গেল, এই জন্য এটার আগে অ্যাট বসান, নো প্রবলেম, এরকম আর কি। তারপরে ধরুন ইন ইন বসবে হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা দেশের নামের পূর্বে ইন বসবে, বড় বড় শহর, ক্যাপিটাল, যে কোনো শহরের পূর্বে ইন বসবে, ভিলেজের পূর্বে ইন বসবে, এটা আমরা জানি। তো এক্সাম্পল গুলো একটু দেখি। ইন ইংল্যান্ড, ইন লন্ডন, ইন চায়না টাউন, ইন এ ট্রাফিক জ্যাম। তো ট্রাফিক জ্যামের পূর্বে আমরা ইন বসাবো এবং ইন এ ট্রাফিক জ্যাম বলবো। তারপর হচ্ছে টাইম স্কোয়ার। টাইম স্কোয়ার হচ্ছে যে একটা জায়গার নাম, ধরুন বিখ্যাত একটা জায়গার নাম, তার পূর্বে আমরা ইন বসবে, টাইম, ইন টাইম স্কোয়ার। বিল্ডিং, ইন আ বিল্ডিং, ইন আ বোট, in a helicopter, in the living room, in the article. ওকে, সো এই গেল ইনের ব্যবহার। তারপরে আমরা আসলে ওনের ব্যবহারটা শিখবো এখন। ওন কিভাবে বসবেন? ওন আ বাস, ওন আ হোর্স, ওন দ্য রেডিও। রেডিও টেলিভিশনের পূর্বে ওন বসে, অন অন দ্য রেডিও, অন দ্য টেলিভিশন। কোন শব্দের শেষে যদি SION থাকে, খেয়াল করে দেখেন, SION থাকে নর্মালি, এটা দুটো উচ্চারণ করা যায়, একটা হচ্ছে জন আর একটা হচ্ছে শন। তো শনটা হচ্ছে ব্রিটিশ সাউন্ড, যেমন এটাকে আমরা যদি পড়ি টেলিভিশন, টেলিভিশন, এটা হচ্ছে ব্রিটিশ সাউন্ড। আর আপনি যদি জ দিয়ে পড়েন জন, তাহলে টেলিভিশন, টেলিভিশন এটা একটু আমেরিকান সাউন্ড। নর্মালি আপনার কাছে এটাই মনে বেশি ভালো লাগবে, টেলিভিশন যদি বলতে পারেন। ভিশন, অন দ্য ফোন, অন দ্য ইন্টারনেট। আমরা এটাকে ইন্টারনেট বলে থাকি, ও ইন্টারনেট শব্দটা হবে, উচ্চারণ হবে ইন্টারনেট, ইন্টারনেট। অন আ ওয়াল, অন দ্য মেনু, অন দ্য পেজ, অন কলম্বাস স্ট্রিট। সো এই হচ্ছে অনের ব্যবহার। তো এই দেখেন, এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাইকে আছেন নাকি চলে গেছে? জি স্যার। জি স্যার আছে। আচ্ছা, যারা এর আগে তো ভালোই ছিল, এরা বাকিরা গেল কই? স্যার অনেকে মনে হয় বের হয়ে গেছে। ভাবছে যে ক্লাস আর হবে না নাকি? ওকে, এরপরে পিকচারটা দেখেন, প্রিপোজিশনস অফ ডিরেকশন। আচ্ছা, ডিরেকশন বোঝাতে গেলে আমরা কোন ধরনের প্রিপোজিশন বসাবো সেটা। অ্যাভাব, উপরে বোঝায়, হ্যাঁ। অ্যাক্রস, আর এইভাবে বোঝায়, ধরুন রাস্তার এই পার থেকে ওপারে গেলেন, অ্যাক্রসই হবে। অ্যালং, সোজা, একদম নাক বরাবর যেটাকে আমরা বলি অ্যালং। ইউ আর ওয়াকিং অ্যালং দ্য রোড, একদম সোজা সোজা হাঁটছেন, এরকম। অ্যামাং,
যখন সংখ্যাটা 2 এর বেশি হবে, 2 এর বেশি হবে তাদের মধ্যে বোঝালে অ্যামাং বসাবে, কেমন? আর 2 এর মধ্যে বোঝালে আপনি বিটুইন বসাবেন। বি মানে বি মানে মধ্যে, টুইন মানে 2 এর মধ্যে বিটুইন বসাবেন এবং সংখ্যাটা দেওয়া থাকবে, 2 সংখ্যাটা দেওয়া থাকবে, কিন্তু অ্যামাং এর মধ্যে প্লুরাল থাকবে, কিন্তু অনেক সময় সংখ্যা দেওয়া থাকবে না, তখন আমরা অ্যামাং বসাবো। স্যার রাউন্ড আরেকবার একটু চার বললে ভালো হতো। বলছিলাম যে মানে দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝালে সেটার মধ্যে বিটুইন বসবে। টুইন মানে 2। এখন ধরুন ডিস্ট্রিবিউট চকলেটস বিটুইন 2 বয়েজ। 2 বয়েজ, কথাটার মধ্যে 2 আছে, রাইট? 2 আছে, সেজন্য এখানে বিটুইন বসছে। কথাটা যদি এরকম হইতো যে ডিস্ট্রিবিউট চকলেটস অ্যামং বয়েজ, এখানে কিন্তু 2 উল্লেখ নাই, দ্যাটস ওয়াই বয়েজ আছে, বয়েজ আবার প্লুরাল, দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যামং বসাইছি। অর্থাৎ মনে মনে কাউন্ট করবেন, 2 এর মধ্যে সীমাবদ্ধ হলে সেটা বিটুইন বসবে, আর 2 এর বেশি ছাড়াই গেলে, যেমন 3 থেকে শুরু হইলে, তখন আমরা অ্যামং বসাবো। আর সেন্টেন্সের মধ্যে 2 শব্দটার উল্লেখ থাকবে বা ক্লু দেওয়া থাকবে, তখন আমরা বিটুইন বসাবো। আর যদি 2 যদি না দেওয়া থাকে কিছুই, বাট প্লুরাল আছে নাউনটা, তখন তার পূর্বে আমরা অ্যামং বসাবো। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। অ্যারাউন্ড মানে চারপাশে বোঝায়, অ্যাট স্পেসিফিক জায়গা বোঝায়, এটা আমরা একটু পরে আসবো, একটু পরে ডিটেলসে বলবো। বাহাইন্ড, ধরুন আপনার পিছনে কিছু একটা আছে, ধরুন আপনার পিছনে এখন মনে হয় ওয়াল আছে, রাইট? আপনি যদি বসে থাকেন, দ্য ওয়াল ইজ বাহাইন্ড ইউ। বিলো নিচে, বিসাইড পাশে, আপনার পাশে এখন খুব সম্ভবত পড়ার টেবিলটা রাখা আছে অথবা খাট রাখা আছে, সো বিসাইড। ক্লোজ টু, আপনার রুমের সাথে আপনার ছোট ভাইয়ের রুমটা যদি থাকে, ক্লোজ টু, এভাবে আপনি ইউজ করতে পারেন। ওভার, কোনো কিছু উপরে, থ্রু, কোনো কিছু ভিতর দিয়ে। ধরুন পানি যাচ্ছে পাইপের ভিতর দিয়ে, হ্যাঁ, তাহলে দ্য ওয়াটার ফ্লোজ থ্রু পাইপ, পাইপের ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এইটা কেবলের ভিতর দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, এরকম আর কি, থ্রু দ্য কেবল। ওকে, টুয়ার্ডস, শব্দটা হবে টুয়ার্ডস, এখানে এস থাকবে একটা, টুয়ার্ডস। তো টুয়ার্ডস মানে হচ্ছে যে মানে প্রতি দিকে, যেমন এটা টু আছে না একটা, আমরা বলি না টু, ওই টু চাইলে বসাতে পারেন অথবা টুয়ার্ডস বসাতে পারেন, একই জিনিস। আপ উপরে, লুক আপ উপরের দিকে তাকান, লুক ডাউন নিচের দিকে তাকাও। বিটুইন তো বললাম, বাই মানে হচ্ছে কাছে, বিসাইড আর বাই পাশ একই মিনিং দিবে। ইনসাইড ইন ভিতরে আছে, একই মিনিং দিবে। নিয়ার কাছাকাছি, নেক্সট টু পাশাপাশি, ওন উপরে, অফ কোনো কিছু থেকে কোনো কিছু পড়ে গেলে। ধরুন একটা বাচ্চা সাইকেল থেকে পড়ে গেল, আ চাইল্ড ফলস অফ বাইসাইকেল, ফলস অফ, অফ বোঝাবে। এইটা সাউন্ড হচ্ছে অফ, কোনো কিছু থেকে কোনো কিছু পড়ে যাওয়া, চ্যুত হওয়া, গাছ থেকে আম পড়ে যাওয়া, তখন আপনি অফ ইউজ করতে পারেন, এরকমেরই। আবার অফ দিয়ে কোনো কিছু বন্ধ করা বোঝাবেন, টার্ন অফ। টার্ন অফ দ্য লাইট, লাইট অফ করুন। টার্ন অফ দ্য ফ্যান, ফ্যানটা অফ করুন, মানে বন্ধ করুন, লাইক এরকম। বা সুইচ অফ, সুইচ অন, এরকম। ফাস্ট, এখন পাস্ট দ্বারা আমরা অতীতকাল বুঝি, আবার এই পাস্ট যখন প্রিপোজিশন হবে তখন বুঝে নেবেন যে আপনি কোনো একটা বিষয় অতিক্রম করেছেন, লাইক আপনি হেঁটে যাচ্ছেন, করছে, হাঁটতে হাঁটতে আপনি একটা স্টেডিয়াম পার করে গেছেন, তখন আপনি ইউ ওয়াকড পাস্ট স্টেডিয়াম, স্টেডিয়ামটাকে আপনি অতিক্রম করে গেছেন। সো এই এভাবে আর কি, আন্ডার নিচে বোঝায়। তারপরে ধরুন আমরা এখানে এক্সাম্পল গুলো একটু দেখি। দে ওয়ার ট্রাভেলিং টুয়ার্ডস লন্ডন, লন্ডন দিকে যাচ্ছে, তো ট্রাভেলিং টু লন্ডন বলতে পারেন, টুয়ার্ডস বলতে পারেন, অ্যাজ এ উইশ। শি লাইকস বিং অ্যামং পিপল, এখানে কিন্তু 2 শব্দটা বলা নেই এবং প্লুরাল আছে, পিপল শব্দটা হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে অ্যামং বসছে। দেয়ার হাউস ইজ নেক্সট টু দ্য লাইব্রেরি, লাইব্রেরি, তো বাসার সাথে লাইব্রেরিটা কাছাকাছি, এটা বলছে। দ্য ডগ ইজ আন্ডার দ্য রেড কার, কারের নিচে কি আছে, ডগটা আছে, কুকুরটা আছে। আই লেফট মাই পার্স বিহাইন্ড, পিছনে ফেলে আসছি, কি মানে আমার পার্সটাকে আমি ফেলে আসছি। হিয়ার হাউস ইজ অ্যাক্রস ফ্রম মাইন, এই অ্যাক্রস বলতে এখানে কাছাকাছি বোঝাচ্ছে, আড়াআড়ি অবস্থায় আছে। এই উই স আ ফরেস্ট ফার বিলো, আচ্ছা। মাই আঙ্কেল লিভস ক্লোজ টু দ্য সুপারমার্কেট, সুপারমার্কেটের কাছাকাছি ওনার বাসাটা, এটা বুঝেছে বা উনি থাকেন। এই ওকে ডিয়ার, কারো কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? জি না স্যার, স্যার বুঝছি। এখন এখানে দেখেন প্রিপজিশনস অফ মুভমেন্ট,
অলরেডি এটা আমরা দেখছি এরকম। তারপরে আমি আপনাদেরকে একটু ইমাজিন করতে বলবো, আপাতত আমি এটা স্টপ করে দিচ্ছি শেয়ারিংটা। আমার কথা কি আপনারা সবাই শুনছেন তো? আপনারা জি স্যার। স্যার। Yes, sir. হেডফোন ইউজ করতেছেন, রাইট? Yes, sir. ওকে, সো আপনি একটু চোখ বন্ধ করেন, ইমাজিন করুন যে আপনি একটা রুমে আছেন। তাহলে ইউ আর সিটিং ইন আ রুম, ইন বসছে। তারপর ধরুন এখন এই রুমের মধ্যে 4টা কর্নার আছে, তাহলে আপনি অ্যাড বসাবেন, অ্যাড রাইট কর্নার, লেফট কর্নার, ফ্রন্ট কর্নার, ব্যাক কর্নার, লাইক এরকম। সো অ্যাড কর্নার, তো 4টা কর্নার পূর্বে অ্যাড বসবে। ডোর আছে যেখানে, দরজা, সেখানে অ্যাট দ্য ডোর বসবে। ওকে, এখন আপনি ঠিক রুমের মাঝখানে আছেন না রুমের মধ্যে আছেন বুঝেছি, কিন্তু মাঝখান হিসাব করতে গেলে আমাদেরকে প্রত্যেকটা কর্নার থেকে সেম পিটা দিয়ে মাপতে হবে। আপনার সামনের থেকে 5 ফিট, ডান থেকে 5 ফিট, পিছনের দুপাশ থেকে আবার 5 ফিট জায়গায় যদি আপনি মেপে বসতে পারেন, তাহলে অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম। খেয়াল করতেছেন কথা? সেন্টার যখন আপনি মাপতে পারবেন সব দিক থেকে সমান, বৃত্তের মতো অনেকটা, তখন যে পয়েন্টটা হবে ঠিক ওই জায়গাটা আমরা অ্যাট দ্য সেন্টার বসাবো। ঠিক আপনি এখন রুমের মধ্যে আছেন, আসলে মধ্যে আছেন, ইন বসবে। আচ্ছা, তারপরে ধরুন আপনার রুমের মধ্যে বাতাস ঢুকে, অবশ্যই জানলা দিয়ে ঢুকে, তাহলে দ্য এয়ার ইজ কামিং থ্রু উইন্ডো। থ্রু বসাইছি আমি, ওই যে বলছিলাম কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া, থ্রু দ্য উইন্ডো, এইগুলো এটা। তারপরে ধরুন আপনি বাইরে থেকে ভিতরে ঢুকলেন, ইনটু বসাতে পারেন, ইউ কাম ইনটু দ্য রুম। তারপর রুম থেকে বেরিয়ে গেলেন, গেট আউট অফ দ্য রুম। এরকম করে বসালেন। এখন দেখুন আপনার সামনে যেই পড়ার টেবিলটা আছে, ঠিক পড়ার টেবিলের উপরে আপনার বইটা রাখা আছে, তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখন খেয়াল করে দেখবেন টেবিলের সাথে কিন্তু বইটা একদম স্পর্শ আছে, এবং এখানে একটা টাচ আছে একটার সাথে আরেকটা, তখন আমরা অন বসাবো। কিন্তু আপনি যদি ইমাজিন করুন আপনার হাতটাকে ঠিক টেবিলের উপরে আপনি ঘুরাইতেছেন, হ্যাঁ, কিন্তু টেবিলের সাথে আপনার হাত লাগতেছে না, তাহলে ওভার হবে। লাইক আপনার মাথার উপর যেমন ফ্যানটা ঘুরতেছে, তখন আপনি ওভার বসাবেন, দ্য ফ্যান ইজ মুভিং ওভার ইউর হেড। খেয়াল করে দেখবেন। এখন যদি বিষয়টা এমন হয় যে ঠিক আপনার মাথা বরাবর ফ্যানটা আছে, একদম মাথা বরাবর, তখন আপনি অ্যাভাব বসাবেন। কোনো কিছু যদি উপরে থাকে এবং বরাবর থাকে, তখন আপনি এটাকে কি বসাবেন? অ্যাভাব বসাবেন। কিন্তু যদি বিষয়টা আড়াআড়ি হয়, একটু দুই হাত পিছনে, সামনে, ডানে, বামে, বরাবর নাই, সোজা কথা, হয়তো দেখা গেল যে পাখা একটা মাথার উপর আছে, কিন্তু ওই যে মেইন যে বডিটা ওটা আপনার মাথার উপর আছে, তখন আপনি ওভার বসাবেন। ঠিক একটা পাখি উড়ে গেল, ওভার, আ বার্ড ফ্লাইজ ওভার ইউর হেড অর ওভার মি, লাইক এরকম। তারপরে হচ্ছে যে টেবিলের নিচে একটা বিড়াল ঘুমাচ্ছে, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল, আন্ডার বসাবেন। এই হচ্ছে বিষয়গুলা। এখন দেখুন আপনার বাসা থেকে আরেকটা বাসা দেখা যায়, অর্থাৎ রাস্তার এপারে ওপারে দেখা যায়, তখন আপনি অপোজিট বলবেন। ধরুন আপনার ওই বাসাতে আপনার ফ্রেন্ড থাকে, ইউর ফ্রেন্ডস হাউস ইজ অপোজিট ইউর হাউস, আপনার বাসার ঠিক অপোজিটে আছে, যেটা আপনার ফেস টু ফেস বলি তখন আমরা অপোজিট বসাবো। ধরুন আপনার বাসার পিছন দিকে আপনার চাচার বাসা, তখন বাহাইন্ড বসবে। আর যদি ডান পাশে, যদি আপনাদের বাসার সাথে আরেকটা ডান পাশে একটা বাসা থাকে, তখন আপনি বিসাইড বসাবেন, নেক্সট টু বসাবেন। ধরুন আপনার বাসা থেকে কিছু দূর গেলে একটা মসজিদ আছে বা একটা বাজার আছে, তখন আপনি বলবেন নিয়ার ইউজ করবেন, কাছাকাছি, নিয়ার ইউজ করবেন, এইগুলো এটা। তারপরে হচ্ছে যে মানে ওয়াকিং ডিস্টেন্স আর কি, সামান্য কিছু দূর হেঁটে গেলেই হয়, এভাবে বসাবেন। তারপরে ধরুন আপনার রাস্তা দিয়ে সোজা হেঁটে যাচ্ছেন, ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছেন, সো ইউ আর ওয়াকিং অ্যালং দ্য ফুটপাথ। ফুটপাথ দিয়ে সোজা হেঁটে যাচ্ছেন, তখন অ্যালং বসাবেন। রাস্তার এপার থেকে ওপারে গেলে অ্যাক্রস ইউজ করবেন। ঠিক আছে? তো ধরুন আপনি হাঁটতেছেন, হঠাৎ করে একটা সাপ আসলো আপনার রাস্তার মধ্যে পড়ে গেল, তখন আপনি অবশ্যই সাপের উপর দিয়ে লাফ দিবেন, হ্যাঁ, জাম্প ওভার দ্য স্নেক, তখন ওভার ইউজ করবেন। বুঝতে পারতেছি কথা? অর্থাৎ আপনি যখন ওই সাপটার উপর দিয়ে লাফ দিয়ে আপনি যখন ওই পারে যে হেঁটে যাবেন, তখন আপনি ওভার ইউজ করবেন। ওকে, এইগুলো এইটা। তারপরে ধরুন আপনি রওনা দিচ্ছেন হচ্ছে যে মহাখালী থেকে বনানী,
তাহলে একটা স্টার্টিং পয়েন্ট আছে, একটা শুরুটা আছে এবং শেষটা আছে, তখন এভাবে হবে ফ্রম মহাখালী টু বনানী। তারপরে ধরুন আপনি টাঙ্গাইল থেকে ঢাকা আসছেন, ফ্রম টাঙ্গাইল টু ঢাকা। তখন আর ধরুন আপনি শনিবার থেকে মঙ্গলবার, ফ্রম স্যাটারডে টু টিউসডে, এরকম 7টা থেকে 9টা, ফ্রম 7 PM টু 9 PM। তখন আমরা ফ্রম টু ইউজ করব। ওকে ডিয়ার, এই হচ্ছে মানে প্রিপোজিশনের উপরে আমি জাস্ট কিছু বললাম আর কি।